إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন মাসের সংখ্যা আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে 12টা। এই 12 মাসের মধ্যে 4 মাস হলো সম্মানিত মাস, হারাম মাস। কোন 4টি মাস সম্মানিত মাস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে জানায়া দেন আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে মাস হলো 12টা। এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4 মাসের 3টা মাস হলো ধারাবাহিক পরপর। এই যে মাস চলতেছে জিলকদ মাস, এটা একেবারে শেষের দিকে, 25 তারিখ শুরু হয়ে গেছে। এরপরে আসবে জিলহজ মাস, এরপরে আসবে মুহররম মাস। এই 3টা হলো ধারাবাহিক। আর একটা হলো শাবান মাসের আগে রজব মাস। এই 4টি মাস হলো সম্মানিত মাস। এই মাসগুলার মধ্যে আমাদের সবার জন্য করণীয় যে আমল, আল্লাহ তাআলা বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানিত মাস সমূহের মধ্যে তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করবা না। আল্লাহ কি বললেন? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজের উপরে তোমরা জুলুম করবা না। আমরা তো জুলুম বলতে কি বুঝি? বলে একজনের ক্ষমতা আছে, পাওয়ার আছে, সে আরেকজনের সম্পদ জোরপূর্বক ছিনিয়ে নেয়, আরেকজনের হক নষ্ট করে, আরেকজনকে কথার দ্বারা কষ্ট দেয়। এইভাবে মানুষকে কষ্ট দেওয়া, একজন আরেকজনকে কষ্ট দেয়। যে কষ্ট দেয় তারে বলি আমরা জালেম, আর যাকে কষ্ট দেয় তাকে বলি আমরা মাজলুম। তা আমরা তো মনে করি অন্যের হক নষ্ট করলে, অন্যকে বিনা কারণে কষ্ট দিলে এটাই না জুলুম। তাইলে মানুষ নিজের উপরে নিজে জুলুম করে কেমনে? মানুষ নিজের নিজে পিটায় না, নিজের হাত পা নিজে কাইটা ফেলে না, তাহলে মানুষ নিজের উপরে নিজে জুলুম করে কেমনে? বলে মানুষ নিজের উপরে নিজে জুলুম করে পাপ কাজ করার মাধ্যমে। তাহলে এই সম্মানিত 4 মাস, যার একটা এখন চলতেছে জিলকদ মাস, আরেকটা সামনে আসতেছে জিলহজ মাস, আরেকটা এরপরে আসতেছে মুহররম মাস, আরেকটা আমরা পার করে আসছি, সেটা হলো রজব মাস। এই সম্মানিত 4 মাসে সবার জন্য যে আমল, সেটা হলো নিজের উপরে জুলুম করা যাবে না। তার মানে এই সম্মানিত মাস সমূহে গুনাহ করা যাবে না। এখন বলতে পারে হুজুর, তাইলে বাকি 8 মাসে মনে হয় গুনাহ করলে সমস্যা নাকি? সমস্যা আসেনি? সজাগ আছেন আপনারা? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন না, নারায়ে তাকবীর। মনে করেন মানুষ অল্প হোক, যদি সেগুলা তাজা হয় তাইলে তো অল্প মানুষের মধ্যে কথা বলে মজা। কারণ মানুষের আগ্রহের কারণে আল্লাহ তাআলা বলনেওয়ালার মুখ দিয়ে কথা বের করে। আবার অনেক মানুষ একেবারে মোটামুটি মনে হইতেছে কবরস্থানে ওয়াজ করতেছি, হুহাও কয় না, নড়াচড়াও করে না, এমনি মরার মতো চায় রইছে। এরকম যদি হাজারো মানুষ হয়, এই মানুষের মধ্যে কথা বইলা মজা লাগে না, কথা আসতে চায় না। কিন্তু মানুষ কম হোক, কিন্তু মানুষের যদি কথা নেওয়ার চাহিদা থাকে, তাদের যদি রেসপন্স থাকে যে হ্যাঁ একটা কথা বুঝতেছি, জবাব দেয়, তাহলে অল্প মানুষের মধ্যেও কথা বলে মজা আছে। ছোটবেলায়, এখন তো বাচ্চা কাচ্চা আছে, যদি আব্বা বলে বাবা ঘুমাও, বাচ্চাকে একটু মোবাইল দাও, আধা ঘন্টা একটু মোবাইল টিপি, এরপরে ঘুমাবো না। কিন্তু আমাদের ছোটবেলায়, আপনারা যারা মুরব্বী আছেন তাদের সময় তো আছেই, আমাদের ছোটবেলায়ও মোবাইল ছিল না। আমাদেরকে ঘুমানোর ওষুধ দেওয়া হইতো গল্প। ঘুমানোর ওষুধ কি ছিল? গল্প। যার দাদা দাদি আছে সে দাদা দাদির কাছে গল্প শুনতো, যার দাদা দাদি নাই সে তার মা বাবার কাছে গল্প শুনতো, চাচার কাছে গল্প শুনতো। এখন শর্ত কি? ঘুমাইতে পারি, গল্প শোনাইতে হবে। এখন এই গল্প দাদি শুরু করছে,
তা গল্প তো গল্পই, কইতো এক দেশে এক রাজা ছিল। আমরা কি কইতাম? এখন কয় রাজার একটা ঘোড়া ছিল, কয় এরপরে কয় ওই রাজার যে ঘোড়া ছিল না, ঘোড়াটার দুইটা ডানা ছিল। এরপরে কয় এই ঘোড়াটা এক দৌড়ে 1 মাসের পথ এক পলকে চলে যাইতে পারতো। এখন আর হুহা কয় না, হুহাও শেষ, দাদির গল্প শেষ। তা দাদির গল্প চলে কতক্ষণ? বলে হুহা চলে যতক্ষণ। এজন্য বক্তা আর শ্রোতার মধ্যে একটা সম্পর্ক দরকার, হুহার সম্পর্ক। এজন্য যখন কিছু বলা হয় একটু প্রতি উত্তর দেওয়া দরকার। মুখ বন্ধ করে বসে থাকলে মনে হবে তো আমি কবরস্থানের মধ্যে ওয়াজ করতেছি। তা কি কথা বলতেছিলাম, যে বাকি 8 মাস তাহলে কি গুনাহ করা যাবে? বলে না, তখনও যাবে না। তবে এই 4 মাসে না করার ব্যাপারে গুরুত্ব আল্লাহ দিয়েছেন। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। অনেক সময় আমরা রাস্তাঘাটে অনেক গুনাহ হইতে দেখি, পাপের কাজ হয়। এমন জায়গাও হয় যে আমাদের ওইখানে বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই। বলেন তো, রাস্তাঘাটে যেই পাপের কাজটা হচ্ছে ওটা যদি কোনো মসজিদে হয়, একই পাপের কাজ রাস্তায় হচ্ছে আর ওইটাকে আইনা মসজিদে করতেছে, বলেন তো এই দুইটাকে কি আমরা সমান গুরুত্ব সহকারে দেখব? রাস্তায় যেটা করতেছে ওটাও পাপ, কিন্তু মসজিদের মধ্যে এসে যখন পাপ করবে এই পাপটাকে আমরা আরো বড় করে দেখবো, ঠিক কিনা? কি বলবে, কত বড় নাফরমান, বাইরে আকাম কুকাম যা করে অপরাধ করে করুক, এই মসজিদের মধ্যে এসে এই পাপ করে। অনেক সময় মানুষ বাইরে মিথ্যা কথা ওরাও বলে, কিন্তু মসজিদের মধ্যে যখন মিথ্যা কথা বলে যে ভাই আল্লাহর ঘর, মসজিদের মধ্যে এসে আপনি মিথ্যা কথা কইলেন, তার মানে স্থানের কারণে পাপটাকে আমরা গুরুত্ব সহকারে দেখি, আবার সময়ের কারণে আমরা পাপটাকে গুরুত্ব দিয়ে দেখি। যেমন কেউ যদি সবে কদরের রাইতে মিথ্যা কথা কয়, আর যদি বুঝি যে এই বেটা মিথ্যা কথা বলছে, তাহলে কি বলবে? হায় রে ভাই, এমন এক পবিত্র রাত্রে আপনি মিথ্যা কথা কইলেন। তার মানে এই রাত্রে মিথ্যা কথা শুধু বলা গোনাহ এমনটা নয়, সব সময় গোনাহ। তবে এইরকম এক বরকতময় রাতেও আপনি মিথ্যা কথা বললেন। তাহলে বোঝা গেল কি, স্থান এবং সময়ের কারণে একই পাপ, ওইটাকে স্থান এবং সময়ের কারণে আমরা গুরুত্ব বেশি দেই। অনুরূপভাবে স্থান আর সময়ের কারণে ইবাদতের দামও কিন্তু বেড়ে যায়। যেমন আমরা আজকে এশার নামাজ পড়েছি এই মসজিদে, এই এশার নামাজ যদি আমরা মসজিদুল আকসায় আদায় করতে পারতাম, কমপক্ষে 250 রাকাতের সওয়াব পেতাম। আবার যদি এই এশার নামাজ মসজিদুন নববীতে আদায় করতে পারতাম, কমপক্ষে 1000 রাকাত 1000 গুণ সওয়াব পেতাম। আর এই নামাজটাই যদি মসজিদুল হারামে আদায় করতে পারতাম, এর সওয়াব আল্লাহ তাআলা 1,00,000 গুণ বাড়ায়া দিত। অনুরূপভাবে সময় স্থানের কারণে যেমন ইবাদতের দাম বাড়ে, অনুরূপভাবে স্থানের কারণে পাপটাও অনেক বড় হয়ে যায়, ছোট পাপ বড় হয়ে যায়। সময়ের কারণে ইবাদতের দাম বাড়ে। সাধারণ রাতের নফল নামাজ আর রমজানের নফল নামাজ এক না। আবার সাধারণ রমজানের রাতের নফল নামাজ শবে কদরের নফল নামাজ এক নয়, বরং শবে কদরে কারো যদি নসিবে হয়ে যায়, শবে কদর পেয়ে যায়, ওই দিন যদি 2 রাকাত নামাজ সে আদায় করতে পারে, বলে এই নামাজটা 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম হয়ে যায়। তাহলে কি বুঝলাম? যে সময়ের কারণে ইবাদতের দাম বাড়ে, স্থানের কারণে ইবাদতের দাম বাড়ে, ওই রকম ভাবে সময়ের কারণে স্থানের কারণে ছোট পাপও অনেক বড় হয়ে যায়। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, এই সম্মানিত মাস সমূহে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করবা না। তাহলে মানুষ জুলুম করে নিজের উপরে কেমনে? বলে পাপাচারে লিপ্ত হওয়ার মাধ্যমে। সব সময় পাপ থেকে বাঁচবো,
তবে এই 4 মাসে একটু বেশি গুরুত্ব দিয়ে পাপ থেকে বাঁচার চেষ্টা করব। এই আমলটা একেবারে সবার জন্য। এবার আসেন, এই যে 4টি হারাম মাস, সম্মানিত মাস, এই 4 সম্মানিত মাসের মধ্যে সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ মাস হলো জিলহজ মাস। এই সম্মানিত 4 মাসের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত মাস জিলহজ মাস, যেটা আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকে শুরু হবে। কারণ চাঁদের তারিখ 29 হয়, 30 হয়। তাহলে এই মাস আমাদের একেবারে সামনে। এখন এই মাসের শ্রেষ্ঠত্ব কেন? 4 সম্মানিত মাসের মধ্যে এটা শ্রেষ্ঠ মাস কেন? এরও কিছু কারণ আছে। কারণ এই মাসের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলা অন্যান্য মাসগুলোর মধ্যে নাই। আর জিলহজ মাসের আগের মাস আর পরের মাস, এই দুটাও মূলত জিলহজ মাসের কারণেই সম্মানিত বলা যায়। জাহেলিয়াতের সময়ও মানুষ যেন নির্বিঘ্নে হজ করতে যাইতে পারে, আবার নির্বিঘ্নে যেন হজ শেষ করে তার বাড়িতে পৌঁছাতে পারে, এই জন্য জিলহজ মাসের আগে জিলকদ মাস থেকে নিয়া একেবারে মুহররম মাসের শেষ পর্যন্ত ওই জাহেলিয়াতের সময়ের মানুষগুলাও যুদ্ধ বিগ্রহ, হানাহানি, ঝগড়া এগুলোর মধ্যে জড়াইত না। তাহলে আসেন, 1 নম্বরে আমরা জানি এই জিলহজ মাস কেমন ফজিলতময় মাস। বিশেষ করে এই মাসের প্রথম 10 দিন হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাল্লাহি ফীহিন্না মিন হাযিহিল আইয়াম, ইয়ানি 10 দিল হিজ্জাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দের, সবচাইতে বেশি